হে গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই পেজ এন্ড চ্যানেল। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে গরুর মজক ভুনা। তো এটা তোমরা হাতের কাছে অল্প উপকরণ দিয়ে এবং নিত্যদিনের উপকরণ দিয়ে এটা তৈরি করে ফেলতে পারো। এটা খুব সহজ একটা পদ্ধতি। ইভেন এই পদ্ধতিটা ছোট বড় এই রান্নাটা যদি থাকে তাহলে সবাই চেটে পুটে ভাত খাবে। সো দেখা যাক এটা আমরা কিভাবে তৈরি করি। দেন আমি তোমাদের আগে একটা মিনি একটা স্টেপ দেখিয়ে দিলাম আমার মজকের। দেন শুরু করা যাক। এখানে আমি আস্ত একটা গরুর মজক নিয়ে নিয়েছি অ্যান্ড আমি আগে থেকেই চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম বয়েল হওয়ার জন্য। তো আমার পানিটা বয়েল হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এটার ভিতরে সেই মজকটা। দেখো আমি মজকটা দিয়ে দিয়েছি অ্যান্ড আমার পানিটাও বয়েল হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে একটু উল্টিয়ে নিব। দেন এইখানে আমি অ্যাড করব হচ্ছে 1/2 চামচ হলুদ গুঁড়া। দেন হলুদ গুঁড়া দিয়ে এটা আমি আবার ভালোভাবে একটু মিক্স করে নিব অ্যান্ড এইটা আরেকটু বয়েল হওয়ার জন্য রেখে দেব। দেন আমরা নেক্সট পর্যায়ে যাই। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ জিরা আর হচ্ছে কয়েকটা গোলমরিচ, একটা দারচিনি, 2টা হচ্ছে তেজপাতা আর 4টা বাদাম আর 6 থেকে 7টা লং আর 6টা এলাচি। তো এখন আমি দেখে নিব আমার এটা সিদ্ধ করা হয়েছে কিনা। হ্যাঁ, এটা আমার সিদ্ধ করা হয়ে গেছে অ্যান্ড আমি এটা একটা জালি দিয়ে ছেঁকে উঠিয়ে নিব। উঠিয়ে এটা আমি একটা প্লেটে উঠিয়ে নিব অ্যান্ড আমরা এই ফাঁকে চলে যাব নেক্সট পর্যায়ে। এখানে আমি একটা দুইটা টমেটো নিয়ে নিয়েছি অ্যান্ড 2টা টমেটো আমি ভালোভাবে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব। আমি যেহেতু পিচ্চি মানুষ অত ভালো করে রান্না করতে পারবো না, তোমরা এই টমেটোগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিবে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবে। আর তোমরা বড় মানুষ যদি এই পিচ্চিটাকে সাপোর্ট করো, এই পিচ্চিটার অনেক আনন্দ হয়। তো দেখো আমি এভাবে হাফ কেটে নিয়েছি অ্যান্ড আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। আমার হাত অনেক স্লো, পুরাটা দেখাইতে গেলে সারাদিন পার হয়ে যাইব, তো আমি পুরাটা দেখাইলাম না। দেন আমার এটাও কাটা শেষ। এখন আমি ডাইরেক্ট চলে যাব চুলায়। তো এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখানে প্রচুর তেলের প্রয়োজন অ্যান্ড তেলটা গরম হওয়ার পর আমি এখানে 2টা তেজপাতা দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেন এগুলো আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমি অত ব্রাউন কালার করে ভাজবো না, মিডিয়াম ভাজা দেব পেঁয়াজটা আমি। দেখো আমার ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি 2 চামচ আদা রসুন পেস্ট আর এখানে দিব হচ্ছে 1 চামচ করে হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া অ্যান্ড সেই আমাদের বাটা মশলাটা দিয়ে দিব। এই বাটা মশলাটা দিয়ে আমরা এটা ভালোভাবে কষিয়ে নিব মাঝামাঝি আঁচে। এটা আমি ভেজে নিব যে পর্যন্ত কাঁচা ঘ্রাণটা না হচ্ছে। দেন ভেজে দেওয়ার পর আমি এখানে 1/2 কাপ পানি অ্যাড করে এটা কষিয়ে নিব অ্যান্ড দিয়ে দিব হচ্ছে ওই 2টা টমেটো কুচি। দেন আমি এখানে টমেটো কুচিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। আর টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু চুলায় রাখবো। আর এখন অ্যাড করব হচ্ছে 1 চামচ বা পরিমাণ মতো লবণ, যার যার পরিমাণ মতো। দেন আমি টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য এখানে 1 কাপ পানি ইউজ করেছি। পানিটা ইউজ করে আমি সবগুলো মশলা আবার একটু নেড়ে চেড়ে নিব। দেন সেটা আমি চুলায় বসিয়ে যাব নেক্সট পর্যায়ে। এখানে আমি আমার গরুর মজকটা একদম কুচি 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 করে নিব। দেখো এই মজকটা আমি একদম ঘিনি ঘিনি করে নেব, একদম কুচি কুচি। দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, যার কারণে আমার কুচি কুচি করতে খুবই সুবিধা হয়েছে।
দেখো আমার কুচি কুচি করা হয়ে গেছে অলমোস্ট। তোমরা পারলে আমার থেকেও বেশি কুচি কুচি কইরো। আমি ছোট মোটো মানুষ, অত কুচি কুচি করতে পারি না, তাও যেটুকুই করেছি আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার কুচি কুচি। এখন আমি একটু চুলার পাড়ে যে দেখবো এটার কি অবস্থা। হ্যাঁ, এটা অলমোস্ট হয়ে গেছে। এই তো আমার কষানোটা হয়ে গেছে। দেন এখন আমি অ্যাড করব হচ্ছে সেই সিদ্ধ করা মজকগুলো দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিব। দেন আমি যখন রান্না করতেছিলাম তখন আবার পাশে থেকে ভাইয়া বলতেছে যে তোমার এত সুন্দর রান্নার ঘ্রাণ আসতেছে, আমার ক্ষুধা লাগা যাইতেছে। দেন ভাইয়াকে আমি বললাম একটু অপেক্ষা করো। তো গাইজ এখন আমি এখানে 1 কাপ পানি ইউজ করলাম। দেন পানিটা বলক হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি একটু ঢাকা দিয়ে দিব অ্যান্ড 2 মিনিট পরে এটা এসে আবার একটু চেক করে নাড়া দিয়ে দিব। দেন আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেন 5 মিনিট পর আমি আবার এসে দেখলাম এটার কি অবস্থা। দেন এটার ভালোই অবস্থা। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব 7 থেকে 8টা চেরা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে আবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে সেটা আমি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 চামচ জিরা, ভাজা জিরাটা দিয়ে আমি ভাজা জিরা গুঁড়া, হ্যাঁ ভাজা জিরাটা দিয়ে আমি আবার একটু 2 মিনিটের জন্য ঢাকা বসিয়ে দিয়েছিলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে ধনেপাতা কুচি 2 চামচ। দেন আবার ঢাকা দিয়ে দিয়েছি 1 মিনিটের জন্য। দেন 1 মিনিট পর উপরে তেল উঠে এসেছে, তার মানে আমার এই মজক ভুনাটা হয়ে গেছে। এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখো এটা আমার অলমোস্ট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে জানাবে অ্যান্ড এটা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবে অ্যান্ড তাদেরও দেখার সুযোগ করে দিবে। আর আমার পেজটাকে ফলো দিয়ে রেখো প্লিজ। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার সাথেই থেকো। এই ক্ষুদে বন্ধুর হাতের রেসিপি পেতে তোমরা এই ক্ষুদে বন্ধুটাকে সাহায্য করো অ্যান্ড একটা লাইক দিয়ে দিও। ওকে, বাই।